শিক্ষার্থীরা, আমরা আমাদের ধারাবাহিক ক্লাসের আজকে আমরা এসেছি 13 নম্বর প্রশ্ন নিয়ে। 13 নম্বর প্রশ্নটা অধ্যায় দ্বিতীয় সেট অফ ফাংশন অনুশীলনী 2.2। তাহলে 13 নম্বর প্রশ্নটা কি, যদি ফাংশন অফ ওয়াই সমান একটা ফাংশন দেওয়া আছে, সেটা ফাংশনটা কার, ওয়াই এর, ওয়াই সমান ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়। অর্থাৎ একটা ফাংশন দেওয়া আছে, এখানে যে কোনো ফাংশন ব্যবহার করতে পারে হয়, তবে কে এর কোন মানের জন্য, অর্থাৎ এখানে একটা কে আছে, দেখো এই যে কে আছে, অর্থাৎ কে এর কোন মানের জন্য ফাংশন অফ -2, অর্থাৎ এই ওয়াই এর জায়গায় যদি আমরা -2 দিই, তাহলে তার মান কত হবে, 0 হবে। তার মান কত হবে, 0 হবে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সমাধানটা আমরা এভাবে শুরু করতে পারি। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এসএসসি পরীক্ষাতে এবং স্কুল পরীক্ষাতেও বিভিন্ন সময় এগুলো আসবে। দেখো দেওয়া আছে, আমরা লিখবো, দেওয়া আছে কোনটা লিখবো, এই ফাংশনটা এখানে যেটা দেওয়া থাকবে সেটা আমরা লিখে নেব। এখন লিখে নেওয়ার পরে আমরা এখানে এই যে ফাংশন অফ কি আছে -2, এই ফাংশন অফ -2 এর মান আমরা নির্ণয় করব। আমরা এর আগের প্রশ্নতে আমরা কিভাবে মান নির্ণয় করতে হয় শিখছি। তাহলে এফ অফ এখানে কি লিখবো, আমরা -2 লিখবো। এই যে -2 আছে, -2 লিখলাম, অর্থাৎ ওয়াই এর পরিবর্তে আমরা কি ব্যবহার করছি, -2। তাহলে আমরা দেখি এখানে -2 দিই, -2 দিয়ে তাহলে ওয়াই এর পরিবর্তে আমরা কি দিব, -2, এর উপরে কি আছে, কিউ আছে, 3 আছে, প্লাস কে, এখানে -2 দিয়ে উপরে কি আছে দেখো তো, স্কোয়ার আছে, -4 -2 -8। এখন দেখো এখানে লক্ষ্য করো, দেখো যেখানে যেখানে ওয়াই ছিল ঠিক সেখানে সেখানে আমরা কি ব্যবহার করছি, সেখানে সেখানে দেখো আমরা -2 লিখছি, এই যে -2। তাহলে এখানে ওয়াই জায়গায় -2, তার উপরে কিউব আছে, কিউব দিলাম, এখানে প্লাস কে থাকলো, ওয়াই এর মান -2 দিয়েছি, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, -4 জায়গা থাকলো, ওয়াই এর মান কত, ওয়াই এর মান আমাদের -2 দিলাম, -8 জায়গাতে থাকলো। আমরা দেখছি যে এই যে বন্ধনের ভিতরে কি কি আছে, দেখো বন্ধনের ভিতরে মাইনাস আছে, 2 আছে, তাহলে মাইনাস কয়বার গুণ, -3 বার গুণ। 3 বার মাইনাস গুণ করলে কি হয়, আমরা তো দেখছিলাম এর আগেরটাতে, অর্থাৎ বিজোড় সংখ্যক মাইনাস যদি গুণ করি তাহলে মাইনাসটা মাইনাসই থাকবে, মাইনাসটা কি থাকবে, মাইনাস থাকবে। এখন 2 কয়বার গুণ, 2 হলো 3 বার গুণ, 2 যদি 3 বার গুণ করি কি হয়, দেখো 2 গুণ 2 গুণ 2, তাহলে কত হচ্ছে দেখো তো, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, তাহলে আমরা লিখে নিলাম এখানে 8। এখন দেখো এখানে প্লাস আছে, দিলাম প্লাস। এখন এই যে মাইনাস, মাইনাস কতবার গুণ হবে, মাইনাসও 2 বার গুণ হবে। তাহলে মাইনাস যদি 2 বার গুণ হয় তাহলে মাইনাস মাইনাসে কি হয়, প্লাস হয়। আর এটা 2 দিয়ে কত হবে, 2 2 বার গুণ, 2 দিয়ে 4, আর কি আছে, কে আছে। তাহলে আমরা এখানে কি লিখবো, 4 কে লিখবো। এখন দেখো এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, মাঝখানে কি চিহ্ন আছে, এখানে গুণ চিহ্ন আছে, মাইনাস মাইনাসে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস হবে, 4 দিয়ে 8 হবে, মাইনাস কত, 8 আছে, -8, এই যে -8। এখন দেখো একটা +8 একটা -8, তাহলে আমরা একটা +8 আর একটা -8 আমরা কেটে দিতে পারি, অর্থাৎ +8 আর -8 বাদ গেল। এখন কি থাকলো আমাদের এখানে, এখানে থাকলো আমাদের 4k থাকলো, আর কি থাকলো, -8 থাকলো, -8। তাহলে আমরা এইটার মান পেয়ে গেলাম, অর্থাৎ এফ অফ মাইনাস, অর্থাৎ ফাংশন অফ -2 এর মান আমরা পেলাম 4k -8। কিন্তু প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে যে এইটা সমান কি হবে, 0 হবে। তাহলে যেহেতু বলাই আছে আমাদের এটা সমান 0 হবে, সেহেতু আমরা এটা, এই জায়গাটা লক্ষ্য করো, প্রশ্নে যেহেতু আমাদের দেওয়া ছিল ফাংশন অফ -2 সমান 0 হবে, তাহলে আমরা লিখে নিলাম যেহেতু ফাংশন অফ -2 সমান কি 0, সেহেতু আমরা এটার মান কি পেয়েছি, এটার মান এখান থেকে আমরা পেয়েছি 4k -8, 4k -8 সমান কি লিখলাম আমরা, 0 লিখলাম। এখন দেখো যে এই যে কে এর মান আমাদের দরকার, কেটা আমাদের সমীকরণ, এইটা সমীকরণ, সমীকরণের বাম পাশে রাখবো, কেটাকে কোন পাশে রাখবো, সমীকরণের বাম পাশে রাখবো, অর্থাৎ 4k, অর্থাৎ এই এইটা সমানের বাম পাশে যদি মাইনাস থাকে, যদি আমরা এটাকে পক্ষান্তর করি তাহলে সমানের বাম পাশে মাইনাস থাকলে ডান পাশে গেলে কি হবে, এর চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন হয়ে মাইনাস থাকলে কি হবে, প্লাস হবে। এখন দেখো 4 এবং কে এই দুইটা মাঝখানে কোনো চিহ্ন আছে কিনা, এখানে কোনো চিহ্ন নেই। যদি দুইটা সংখ্যার মাঝে দুইটা, একটা চলক আর একটা সংখ্যা যদি থাকে এবং তাদের মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে কি থাকে, গুণ থাকে। তাহলে সমানের বাম পাশে যদি গুণ থাকে, এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তখন এটাকে আমরা কি হবে, তখন এটা ভাগ হবে, ডান পাশে যেটা থাকবে সেটাকে ভাগ করবে এইভাবে। যদি ভাগ করি আমরা তাহলে দেখো কি পাচ্ছি, কে সমান, অর্থাৎ 8 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো, আমরা 2 পাবো। কত পাবো, 2 পাবো। প্রশ্নটা কি ছিল আমাদের, কে এর কোন মানের জন্য, তাহলে আমরা লিখতেই পারি যে কে এর নির্ণয় মান, কে এর নির্ণয় মান, কে
তাহলে আমরা কি লিখতে পারি, কে এর নির্ণয় মান, কে এর নির্ণয় মান 2। তোমরা সবাই খাতায় লিখে অঙ্কটা ভালোভাবে শিখবে।